retrieving data using subqueries. সাবকোয়েরি কি মনে আছে তো? আননোন ভ্যালুকে নোন করে কম্পেয়ার করার জন্য সাবকোয়েরি। এখানে দেখেন আমরা বলেছিলাম সাবকোয়েরি কোথায় কোথায় ইউজ হয়? সিলেক্ট, হয় ক্লোজে, ফ্রম ক্লোজে, এটা হচ্ছে ফ্রম ক্লোজে। ন্যাচারাল জয়েনে দুইটা টেবিল থাকে না? ন্যাচারাল জয়েন কিওয়ার্ডের দুই পাশে দুইটা টেবিল, এখানে ইউজ করা হয়েছে একটা সাবকোয়েরি। এই সাবকোয়েরিটাই এখানে একটা টেবিল হিসেবে ব্যবহৃত হয়েছে। কথা কি বুঝতে পারছেন? এটাকে ইনলাইন ভিউ বলে। এটাকে কি বলে? ইনলাইন ভিউ। টেবিল আর কি? হ্যাঁ, টেবিল রিটার্ন করবে এটাতে? হ্যাঁ, মানে একটা টেবিলের মতো এটা কাজ করবে। এটাকে ইনলাইন ভিউ বলে। ধরেন আপনি আলাদা করে একটা টেবিল তৈরি করে নিলেন, এই যে দেখেন আলাদা করে টেবিল তৈরি করলেন, তারপরে হচ্ছে যে ডিপার্টমেন্টস আর হচ্ছে ইউরোপিয়ান সিটিজ। এই যে ইউরোপিয়ান সিটিজ যে টেবিল বা ভিউ আপনি তৈরি করলেন, এটার পরিবর্তে আপনি কি করলেন? এই সফটওয়্যারটা ইউজ করলেন। সফটওয়্যারে টেবিল বানাই দিলাম। হ্যাঁ, টেবিল বানান নাই, মানে টেবিলের মতো এটা কাজ করবে। ধরেন আপনার ডেটাবেসে টেবিল তৈরি করার পারমিশন নাই, তাহলে আপনি এই ইনলাইন ভিউ ইউজ করে কাজ করতে পারবেন। সেম রেজাল্ট দিবে। আমি আপনাকে দেখাই। এখানে কি করেছে? লোকেশন এবং সিটি নিয়েছে। লোকেশন আইডি আছে, লোকেশন টেবিলে সিটি আছে, লোকেশন টেবিলে আছে, কান্ট্রি আছে, কান্ট্রি টেবিলে আছে, লোকেশন টেবিলে আছে। ঠিক আছে? আর এই দুটো টেবিলকে কান্ট্রি আইডি দ্বারা জয়েন করছে। ওকে, এখানে আমরা রেস্ট্রিক্ট করছি ওই সিটিগুলো দেখতে চাই, ওই সিটিগুলো দেখতে চাই যেগুলো ইউরোপে আছে। এইজন্য আমরা নিচে বলছি জয়েন রিজিয়নস ইউজিং রিজিয়ন আইডি। রিজিয়ন আইডি কোথায় আছে? কান্ট্রিতে আছে এবং রিজিয়নসে আছে। হোয়ার রিজিয়ন নেম ইউরোপ। তাহলে কোন কান্ট্রিগুলো দেখাবে? ইউরোপ কান্ট্রিগুলো, সিটিগুলো দেখাবে। দেখেন এই ডিপার্টমেন্ট গুলো আছে ইউরোপিয়ান সিটিতে, এই ডিপার্টমেন্ট গুলো আছে ইউরোপিয়ান সিটিতে। আচ্ছা, এখানে আপনি কি করলেন? ধরেন আগে একটা টেবিল বানিয়ে নিলেন, খালি ঝামেলা হচ্ছে, অবস্থা দেখছেন কমতে কি ঝামেলা করছে, সময় নষ্ট করাচ্ছে। ইউরোপিয়ান সিটিজ, আমরা কি রিপ্লেস সবসময় ইউজ করতে পারবো? সব সময় আপনি ইউজ করতে পারবেন, যখন প্রয়োজন হলে সেটা কাজ করবে।
প্রয়োজন হলে কাজ করবে ইউরোপিয়ান সিটিজ ঠিক আছে এখন দেখেন এটা একটা ভিউ এটা একটা কি সেম ডেটা দিছে না এই যে প্রথম কোয়েরিটা যে আমাকে যেই ডেটাটা দিয়েছে এই যেটা এখনো সেম ডেটা দিয়েছে কিনা এখন কি করছি ডিপার্টমেন্টকে এবং সিটিজকে ন্যাচারাল জয়েন করেছি তো এখন এখানে আমাদের ইউরোপিয়ান সিটিজ নামে কি আছে ভিউ আছে আর একটু আগে আমরা যেটা করছি ইউরোপিয়ান সিটিজ নামে আমাদের কোনো টেবিল বা ভিউ নেই আমরা একটা সাবকোয়েরি ইউজ করছি এই সাবকোয়েরিটা ভিউ হিসেবে ব্যবহৃত হয়েছে যেটাকে আমরা ইনলাইন ভিউ বলছি আমরা পড়েছি ফ্রম ক্লজেও সাবকোয়েরি ইউজ করা যায় রাইটিং এ মাল্টিপল কলাম সাবকোয়েরি এটা আমরা করছি এর আগেও হায়ার ক্লোজে মাল্টিপল কলাম সাবকোয়েরিতেও কি মাল্টিপল কলাম এটা কি প্যারালালি চেক করবে মাল্টিপল কলাম সাবকোয়েরি দুই ধরনের হতে পারে পেয়ার ওয়াইজ নন পেয়ার ওয়াইজ মনে আছে each of the main queries compare value from the multiple row and multiple column subquery দেখেন syntax আর close এ multiple column in আবার select list of multiple column comparison involving subqueries can be pairwise or non pairwise multiple column subquery কয় প্রকার দুই প্রকার এই যে এটা দেখেন এটা হচ্ছে নন পেয়ারওয়াইজ एग्जांपल এটা কি এখানেও আমরা একের অধিক কলাম ইউজ করছি এখানে খেয়াল করেন যে সমস্ত এমপ্লয়ি ম্যানেজার আইডি ড্যানিয়েলের ম্যানেজার আইডি যে সমস্ত এমপ্লয়ি ডিপার্টমেন্ট ড্যানিয়েলের ডিপার্টমেন্ট তাদেরকে দেখতে চাওয়া হয়েছে এখন দুইটা কলাম না ম্যানেজার আইডি একটা কলাম ডিপার্টমেন্ট আইডি একটা কলাম আমরা এই কলামগুলো আলাদা আলাদা উল্লেখ করছি মাল্টিপল কলাম কম্পেয়ার করছি কিন্তু আলাদা আলাদা এটা একটা নন পেয়ার ওয়াইজ বলে কিন্তু এই নন পেয়ার ওয়াইজে মাঝে মধ্যে ঝামেলা হয় এক্সাক্ট রেজাল্ট দেয় না এই জন্য আপনি সবসময় কি ইউজ করবেন এই যে এখানে বলছে আপনি যদি ড্যানিয়েলের পরিবর্তে জন দেন তাহলেই রেজাল্টগুলো আসবে কিন্তু আপনি যদি পেয়ার ওয়াইজ ইউজ করেন তাহলে রেজাল্ট সবসময় কি হবে রাইট আসবে ডিসপ্লে দ্য ডিটেইল এমপ্লয়ি or managed by the same manager and work the same department as the employee ID 199 or 174 okay এখানে আপনি where clause কি করলেন
দুইটা কলাম একসাথে উল্লেখ করলেন এবং সাব কোয়েরিতেও দুইটা কলাম একসাথে উল্লেখ করলেন। এটা হচ্ছে কি পেয়ার ওয়াইজ, এটা হচ্ছে পেয়ার ওয়াইজ, এটা হচ্ছে এক্সাক্ট রেজাল্ট দিবে। এটা কি করবে এক্সাক্ট রেজাল্ট। যদি এই সেমটাই যদি আপনি নট পেয়ার ওয়াইজ ইউজ করেন, এখানে এক্সাক্ট দিয়েছে বাট সবসময় এক্সাক্ট দিবে না, তাহলে আমাকে কি ইউজ করতে হবে পেয়ার ওয়াইজ। পেয়ার ওয়াইজটা করেন ইউজিং স্কেলার সাবকোয়েরি। স্কেলার সাবকোয়েরি হচ্ছে যে সাবকোয়েরি সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। স্কেলার সাবকোয়েরি এক্সপ্রেশন ইজ আ সাবকোয়েরি that return exactly one column value from one row, মানে exactly single value রিটার্ন করে, সেটা হচ্ছে স্কেলার সাবকোয়েরি। স্কেলার সাবকোয়েরি can be used in condition, expression, part of the code, case, all clause of select statement except group by। group by ছাড়া select clause এর সব clause এ, select এর সব clause এ, তারপরে set clause, while clause of an update statement। এখানে দেখেন কেস ফাংশনে স্কেলার সাবকোয়েরি ব্যবহৃত হয়েছে। কেস when ডিপার্টমেন্ট আইডি, এই যে এই সাবকোয়েরিটা একটা ভ্যালু রিটার্ন করবে, সেটা হলে দেখাবে কি কানাডা অথবা বাকি সবাইকে, মানে যেই সমস্ত ডিপার্টমেন্টের লোকেশন আইডি 1800 তার ক্ষেত্রে কানাডা দেখাবে আর বাকি সব ইউএস। এখানে যে সাবকোয়েরিটা ব্যবহৃত হয়েছে, সাবকোয়েরিটাই হচ্ছে স্কেলার সাবকোয়েরি, কারণ এটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে। কথা কি বুঝতে পারছেন? এখানে খেয়াল করেন, একটু ডিপলি খেয়াল করেন। এখানে এই কেস ফাংশনটা এমপ্লয়ি আইডি লাস্ট নেম এর পরে সিলেক্ট লিস্টে আরেকটা কলামের মতো ব্যবহৃত হয়েছে। খেয়াল করছেন? এই যে লাস্ট নেম যেরকম কলাম, এখানে কেস ফাংশনটা আরেকটা কলামের মতো ব্যবহৃত হয়েছে। এখানে আমরা বলছি কেস when department id equal to select department id from department or location id 1800, যে সমস্ত ডিপার্টমেন্টের লোকেশন আইডি 1800 একটা ডিপার্টমেন্টের লোকেশন আইডি, সেই ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে দেখেন when then, তাহলে কি দেখাবে কানাডা দেখাবে, আর বাকিদের ক্ষেত্রে ইউএস দেখাবে এন্ড কেস লোকেশন। আর এটা হচ্ছে ফ্রমটা হচ্ছে আপনার যে মেইন সিলেক্ট স্টেটমেন্টের, ঠিক আছে? এখন বুঝতে পারছেন একটু সাজায় গুছায় দেয়াতে? পুরোটাই লোকেশন বেস থাকে। হ্যাঁ, এই পুরোটাই হলো লোকেশন, একটা লোকেশন কলাম, একটা কলাম। লোকেশন কলাম। এটা আমরা সাবকোয়েরির মাধ্যমে ইউজ করেছি। দেখেন যে সমস্ত এমপ্লয়িদের ডিপার্টমেন্ট কানাডাতে, তাদের লোকেশনটা দেখাচ্ছে কানাডা, আর বাকি যাদের তাদেরটা ইউএসএ দেখাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? এটাকে কি বলে? স্কেলার সাবকোয়েরি। কোনটা অ্যাকচুয়ালি এই যে এটা হচ্ছে স্কেলার সাবকোয়েরি। এটা কি করেছে এক্স্যাক্টলি
সিঙ্গেল ভ্যালু রিটার্ন করছে, এটা হচ্ছে স্কেলার সাবকোয়েরি। আবার নিচে আরেকটা স্কেলার সাবকোয়েরি আছে, এটা স্কেলার সাবকোয়েরি কি বলে? এই যে এখানেও সিলেক্ট লিস্টে সাবকোয়েরিটা দেখছেন, এখানেও দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের এগেইনস্টে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এগেইনস্টে এমপ্লয়ি কাউন্ট করেছে। তার মানে যখন একটা ডিপার্টমেন্ট এসে, ধরো 10 নম্বর ডিপার্টমেন্ট, এই যে 10 নম্বর ডিপার্টমেন্ট, ঠিক আছে, ডি ডট ডিপার্টমেন্ট আইডি, দ্যাট মিন্স কি 10 নম্বর ডিপার্টমেন্ট প্যারালাল চেকিং হইছে আর কি। যখন যে ডিপার্টমেন্টটা শুরু করছে ওই ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আইডিটা নিয়ে এই সফটওয়্যারটা এক্সিকিউট করছে, তখন এই সফটওয়্যারই সিঙ্গেল একটা ভ্যালু রিটার্ন করছে। কয়টা ভ্যালু রিটার্ন করছে? একটা ভ্যালু। এইজন্য এটা স্কেলার সফটওয়্যার। দেখেন ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, তার পাশে ওই ডিপার্টমেন্টে কয়জন এমপ্লয়ি আছে, এগুলোতে নাই কিছু। হ্যাঁ, 10 নম্বর ডিপার্টমেন্টে একজন, শিপিং এ 45 জন, আইটি তে 7 জন, পাবলিক রিলেশনস এ একজন, সেলস এ 34 জন, যেগুলোতে নাই সেগুলোতে 0। এই যে আমরা কাউন্ট করেছি। ওকে, এটা হচ্ছে স্কেলার সাবকোয়েরি। এখান থেকে যে কোনো একটা স্টেটমেন্ট, সলভিং প্রবলেম উইথ কোরিলেটেড সাবকোয়েরি। এতদিন সাবকোয়েরি বলছেন কি, আগে সাবকোয়েরি এক্সিকিউট হবে, সাবকোয়েরির রেজাল্ট নিয়ে মেইন কোয়েরি এক্সিকিউট হবে, ঠিক আছে তো? আচ্ছা, আজকে একটু ব্যতিক্রম শুনেন। ব্যতিক্রমটা হচ্ছে আগে মেইন কোয়েরি এক্সিকিউট হবে, মেইন কোয়েরির রো রেফারেন্স নিয়ে, মানে মেইন কোয়েরি যে রোটা থাকবে প্রত্যেকটা রো রেফারেন্স নিয়ে প্রত্যেকটা রোর জন্য একবার করে সাবকোয়েরি এক্সিকিউট হবে। কথাটা কি বুঝতে পারছেন? আগে মেইন কোয়েরি এক্সিকিউট হবে, মেইন কোয়েরি প্রত্যেকটা রো নিয়ে, রো রেফারেন্স নিয়ে সাবকোয়েরি একবার করে এক্সিকিউট হবে। তার মানে মেইন কোয়েরি যে কয়টা রো রিটার্ন করবে সাবকোয়েরি ততবার এক্সিকিউট হবে। এখানে দেখেন কোরিলেটেড সাবকোয়েরি আর used for row by row processing. Each subquery executed once for every row of the outer query. আউটার কোয়েরি প্রত্যেকটা রোর জন্য একবার সাবকোয়েরিটা এক্সিকিউট হবে। এখানে মেকানিজমটা কিভাবে হবে? ফার্স্ট হচ্ছে আউটার কোয়েরির একটা রো নেবে, আউটার কোয়েরি একটা রো নেবে, ওই রোর রেফারেন্স দিয়ে সাবকোয়েরিটা এক্সিকিউট করবে, ঠিক আছে? ইনার কোয়েরি ইউজিং ক্যান্ডিডেট রো ভ্যালুস। ক্যান্ডিডেট রো যেটা মানে আউটার কোয়েরি যে রোটা নিবে সেই রো রেফারেন্স নিয়ে ইনার কোয়েরি বা সাবকোয়েরিটা এক্সিকিউট হবে। ভ্যালুস ফ্রম ইনার কোয়েরি টু কোয়ালিফাই অর ডিসকোয়ালিফাই ক্যান্ডিডেট রো। যদি রোটা সাবকোয়েরি রেজাল্টের সাথে মিট করে তাহলে ডিসপ্লে করবে, আদারওয়াইজ এটা কি করবে? ডিসকার্ড করবে, বাদ দিয়ে দিবে। এর পরেরটা আবার চেক করবে, আবার পরেরটা চেক করবে। যেমন কোয়েরিটা কেমন হবে আপনাকে একটা एग्जांपल দিয়ে দেখাই। ধরেন এখানে আপনি খুঁজতে যাচ্ছেন কি, দেখেন find all employees who earn more than average salary in their department। কোশ্চেনটা একটু খেয়াল করেন। কোশ্চেনটা হচ্ছে ওই সমস্ত এমপ্লয়িদেরকে দেখাবে যে এমপ্লয়ি তার নিজের ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি চেয়ে বেশি স্যালারি পায়। বুঝতে পারছেন? আপনার ডিপার্টমেন্ট যেটা, আপনার ডিপার্টমেন্টের এভারেজ স্যালারির চেয়ে বেশি স্যালারি যদি আপনি পান তাহলে আপনাকে দেখাবে।
আবার আরেকজনের ডিপার্টমেন্ট, তার ডিপার্টমেন্ট যেটা, সে যদি তার ডিপার্টমেন্টের এভারেজ স্যালারির চেয়ে বেশি স্যালারি পায় তাহলে দেখা যাবে। কথা কি ক্লিয়ার? মানে একজন এমপ্লয়িকে ক্যান্ডিডেট রো হিসেবে নিবে, নিয়ে ওই এমপ্লয়ি ডিপার্টমেন্ট যেটা, সেই ডিপার্টমেন্ট আইডিটা রেফারেন্স করে ওই ডিপার্টমেন্টের এভারেজটা বের করবে, বের করে আপনার সাথে কম্পেয়ার করবে আপনার ডিপার্টমেন্টের এভারেজের চেয়ে আপনার স্যালারি বেশি না কম। বেশি হলে আপনাকে ডিসপ্লে করবে, কম হলে বা সমান হলে ডিসপ্লে করবে না। এটা হচ্ছে রো বাই রো প্রসেসিং। যেমন ধরেন আপনার যে এই যে আউটার টেবিল, এমপ্লয়িজ টেবিলে তো 160টা রো আছে, তাই না? আমরা দুই একটা ইনসার্ট দিছি, কম বেশি হবে। তো এই যে 160টা রো, প্রথম রোটা সে নিবে, প্রথম রোটা সে কি করবে? নিবে, নিয়ে তারপরে ওই এমপ্লয়িটা যেই ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্টের এভারেজটা বের করবে। এভারেজটা বের করে যদি আপনার কন্ডিশন তার সাথে মিট করে তাকে ডিসপ্লে করবে, কন্ডিশন মিট না করলে তাকে ডিসকার্ড করবে, বাদ দিবে। এরপরে পরবর্তী রোতে যাবে। এরপরে কোথায় যাবে? পরবর্তী রোতে যাবে। পরবর্তী রোতে গিয়ে পরবর্তী রোর ডিপার্টমেন্ট আইডিটা নিবে, আবার ওই ডিপার্টমেন্ট আইডি ভ্যালু নিয়ে ওই ডিপার্টমেন্টের এভারেজ স্যালারিটা বের করবে। তখন আবার ওই এমপ্লয়ি স্যালারির সাথে তার ডিপার্টমেন্টের এভারেজ স্যালারির সাথে কম্পেয়ার করবে। যদি কন্ডিশন মিট করে ডিসপ্লে করবে, কন্ডিশন মিট না করলে ডিসপ্লে করবে না, ডিসকার্ড করবে। এইভাবে প্রত্যেকটা রোকে প্রসেস করবে। এই রো বাই রো প্রসেসিং এর জন্য কোরিলেটেড সাবকোয়েরি ব্যবহৃত হয়। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যদি এটাকে একটু আপনার বুঝার জন্য এক্সপ্লেইন করে যদি বলি, যেমন ধরেন আমার এমপ্লয়িজ টেবিলে 109 জন এমপ্লয়ি আছে। আমার এমপ্লয়িজ টেবিলে কয়জন আছে? 109 জন। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঠিক আছে। আচ্ছা, এখন কাজ করবে কিভাবে? আমি আরেকটা এসকিউএল ক্লাস
আচ্ছা এখানে দেখেন এই এমপ্লয়ীদেরকে দেখাইছি অর্ডার পাইতে আসা হচ্ছে আচ্ছা এখন এই যে তিনটা আমি কেন নিলাম খেয়াল করেন এটা হচ্ছে আমার টোটাল এমপ্লয়ি আমার এটা হচ্ছে কি আউটার কোয়েরি এটা হচ্ছে আমার টোটাল এমপ্লয়ি এটা হচ্ছে আমার আউটার কোয়েরি এবার দেখেন এটা হচ্ছে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের এভারেজ এখন দেখাবে কিভাবে দেখাবে হচ্ছে এই এদের দেখাবে কিভাবে দেখাইছে এটা হচ্ছে আপনার আউটার কোয়েরি এই যে কোয়েরিটা খেয়াল করেন এই আউটার কোয়েরি কি সিলেক্ট এমপ্লয়ি আইডি লাস্ট নেম স্যালারি ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ আউটার কোয়েরি এটা হচ্ছে আপনার আউটার কোয়েরি এই রো গুলো দেখাইছে আচ্ছা আউটার কোয়েরিটা ফার্স্ট এক্সিকিউট হবে প্রথমে এই রোটা নিবে এই রোটা নিয়ে এই রোডের ডিপার্টমেন্ট আইডি কত 60 এই যে এখানে দেখেন রেফারেন্স হায়ার এভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়িজ ইনার টেবিল হায়ার ইনার টেবিল ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু আউটার টেবিল ডিপার্টমেন্ট আইডি তার মানে 60 ডিপার্টমেন্টের এভারেজটা বের করবে এভারেজটা বের করার পরে এই স্যালারির সাথে যে এমপ্লয়িকে নিয়েছে মনে এই এমপ্লয়ির স্যালারির সাথে কম্পেয়ার করবে যদি তার ডিপার্টমেন্টের এভারেজ স্যালারির চেয়ে তার স্যালারিটা বেশি হয় তাহলে তাকে দেখাবে কথা কি বুঝতে পারছেন স্যার ইনার টেবিল আউটার টেবিলের ব্যাপারটা ইনার টেবিল হচ্ছে আপনি আউটার কোয়েরি ইনার কোয়েরি এটা বুঝছেন তো সাব কোয়েরিকে ইনার কোয়েরি বলে সাব কোয়েরিকে কি বলে ইনার কোয়েরি সাব কোয়েরিতে যে টেবিলটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে ইনার টেবিল ও আচ্ছা আচ্ছা আর মেইন কোয়েরিকে আউটার কোয়েরি বলে মেইন কোয়েরিতে যে টেবিলটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে আউটার তার মানে এখন কি বুঝলেন এখান থেকে একটা রো নিল ওই রোর এভারেজটা বের করলো এভারেজটা যদি বেশি হয় এই দেখেন 60 ডিপার্টমেন্টের এভারেজ হলো 6900 আর এদের স্যালারি হলো 10000 তার মানে বেশি বলে দেখাইছে আচ্ছা 90 ডিপার্টমেন্টে তিনজন এমপ্লয়ি এদের সাথে দেখেন 90 ডিপার্টমেন্টে এই যে দেখেন কিং কোচার দিহান আচ্ছা তিনটে দেখাইছে কোচার দিহানকে দেখাই নাই দেখেন দেখছেন এক দুইকে দেখেন কেন কারণ হচ্ছে তাদের এই যে 90 ডিপার্টমেন্টের এভারেজ স্যালারিটা হচ্ছে 21000 17000 হচ্ছে তাদের স্যালারি কম তার মানে বিষয়টা কি ক্লিয়ার হতে পারলেন মানে আউটার কোয়েরির একটা রো নিবে ওই রোড ডিপার্টমেন্ট আইডিটা নিয়ে ওই ডিপার্টমেন্টের এভারেজ স্যালারিটা বের করবে এভারেজ স্যালারির চেয়ে বেশি যদি আপনার স্যালারি হয় আপনাকে দেখাবে বেশি না হলে দেখাবে এরপরে আরেকজনের ডিপার্টমেন্ট আইডি নিবে তার ডিপার্টমেন্টের এভারেজটা বের করবে তারপরে ওই ব্যক্তি ওই ডিপার্টমেন্টের এভারেজের সাথে ম্যাচ করবে বেশি হলে দেখাবে বেশি না হলে দেখাবে না এটা হচ্ছে রো বাই রো প্রসেসিং যাকে কি বলে কোরিলেটেড সাবকোয়েরি এই যে এখানে আরেকটা एग्जांपल দিয়েছেন প্রথম एग्जांपलটাতেই থাকে প্রথম एग्जांपलটা করেন using exist and not exist operators using exist operator the exist operator test for existence of clause কি করে এই ওয়ার্ডের নিচে রাখবেন existence of rows in the result set of the subquery if the subquery row value is found the search does not continue in the inner query the flag condition is true মানে value return করবে
আর সাবকোয়েরি যদি কোনো ভ্যালু না পায় তাহলে সার্চ কন্ডিশন ফলস, সার্চ কন্টিনিউ করবে। আচ্ছা এটা আপনি প্যাচ লাগাই দিবেন। আচ্ছা এবার एग्जांपलটাতে আসেন। এখানে সিলেক্ট নাও দ্যাট মিন্স সামথিং, সিলেক্ট সামথিং, এখানে x ইউজ করা যায়, তার কোনো কলামের নাম ইউজ করা যায়। এখানে দেখেন বলা হচ্ছে সিলেক্ট নাও ফ্রম এমপ্লয়িজ হোয়ার ম্যানেজার আইডি আউটার এমপ্লয়ি আইডি, ম্যানেজার আইডি ইকুয়াল টু আউটার এমপ্লয়ি আইডি। মানে হচ্ছে যে সমস্ত এমপ্লয়ি, যে সমস্ত এমপ্লয়ি আইডি অন্য কোন এমপ্লয়ি ম্যানেজার আইডি হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই সে কি ম্যানেজার। আপনার এমপ্লয়ি আইডিটা যদি অন্য কারো ম্যানেজার আইডি হিসেবে ব্যবহৃত হয় তাহলে আপনি কি ম্যানেজার। কথা কি বুঝতে পারছেন? এখন আপনি একজনের ম্যানেজার হইলেও ম্যানেজার, 10 জনের ম্যানেজার হইলেও এটা কি মাথায় এসেছে? এটাই হচ্ছে at least 1, মানে চেক করব কি at least 1, যেই কেউ একজন থাকলেই কন্ডিশন ফ্ল্যাগ ট্রু। আচ্ছা এখন আমরা কি করছি, এক্সিস্ট, এই সাবকোয়েরিতে এক্সিস্ট আছে কিনা, এই যে আউটার যে এমপ্লয়ি, আউটার এমপ্লয়িদের কারো ম্যানেজার আইডি হিসেবে নাল বললাম না যে সামথিং ফেক কলাম, ফেক হিসেবে ব্যবহৃত হয়েছে। অথবা এখানে আপনি কোন কলামের নামও দিতে পারেন। তার মানে এখানে দেখেন আপনি কাদেরকে পেলেন, এখানে যে 18 জন পেলেন এরা কারা? এরা ম্যানেজার। এরা কারা? ম্যানেজার। কথা কি বুঝতে পারছেন? আরেকবার বলতেছি, এখানে যে সাবকোয়েরিটা আছে, সাবকোয়েরিতে আপনি হয় ক্লোজের স্ট্রিং করেছেন ম্যানেজার আইডি ইকুয়াল টু আউটার এমপ্লয়ি, মানে এই সাবকোয়েরি ওই সমস্ত এমপ্লয়ি আইডিদেরকে রিটার্ন করবে যাদের ম্যানেজার আইডি আউটার এমপ্লয়ি আইডি সমান, আউটার এমপ্লয়ি আইডি সমান। তার মানেটা হচ্ছে আউটার এমপ্লয়ি আইডিটার এক্সিস্টেন্সি এখানে আছে কিনা সেটা চেক করবে। ওই এমপ্লয়িটা যদি অ্যাট লিস্ট একজন ব্যক্তি ম্যানেজার আইডি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তাহলে এক্সিস্টেন্সি ইয়েস, এক্সিস্টেন্স ফ্ল্যাগ ট্রু, তার মানে সে ম্যানেজার। ওকে, এখন তাহলে আমরা যে লিস্টটা পাবো এটা হচ্ছে ম্যানেজারদের লিস্ট। এটা কাদের লিস্ট? এই 18 জন হচ্ছে ম্যানেজার, বাকিরা কি ওয়ার্কার, বাকিরা কি ওয়ার্কার। এখন যদি নট এক্সিস্ট বলি, হ্যাঁ খুঁজবে, খুঁজবে এইজনের সাথে না মিললে আরেকজনের সাথে খুঁজবে। হ্যাঁ আপনার সাথে মিলে নাই সুজনের সাথে খুঁজবে, সুজনের সাথে মিলে নাই সোহানের সাথে খুঁজবে, আর মিলে গেছে তো ওটা দেখাবে। আচ্ছা এখানে যদি নট এক্সিস্ট হয় তাহলে কি হবে বলেন তো, আপনারা বলেন দেখি আপনাদের মনে কি আসে। নট এক্সিস্ট সেটা দেখাবে না, যাদের হচ্ছে মিল নাই তারা দেখাবে। যার এমপ্লয়ি আইডিটা ম্যানেজার আইডি হিসেবে ব্যবহার হয় নাই, মিল নাই, তার মানে সে কি ওয়ার্কার, তার মানে সে কি ওয়ার্কার, ওয়ার্কার থেকে দেখাবে। এখানে একটা প্রবলেম হতে পারে, প্রবলেম হয় না। এখন এই যে 91 এরা কারা? ওয়ার্কার, এরা কারো ম্যানেজার না। তার মানে এই সাবকোয়েরিতে তাদের আইডিটা ম্যানেজার আইডি হিসাবে ব্যবহৃত হয় নাই, নট এক্সিস্ট। ম্যানেজার আইডি হিসাবে এক্সিস্ট হইলে সে ম্যানেজার, নট এক্সিস্ট হইলে সে ম্যানেজার নয়, এক্সিস্ট হয় নাই বলে সে ম্যানেজার নয়। এরকম কি এক্সিস্ট লেখা
স্যার আমি তো এখানে কারো আইডি নট ইকুয়াল কিন্তু আইডি তাহলে তো আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন। এখন আগে এটা বুঝতে হবে। এখানে ওরা একটা एग्जांपल দিয়েছে, ওরা হচ্ছে যে নট এক্সিস্ট, যে সমস্ত ডিপার্টমেন্টগুলো এমপ্লয়িতে ব্যবহৃত হয় না। ডিপার্টমেন্ট টেবিলে কয়টা ডিপার্টমেন্ট আছে? 27টা। ব্যবহৃত হয়েছে কয়টা? 11টা। যেগুলো ব্যবহৃত হয় না এ বলছে নট এক্সিস্ট। এই যে এমপ্লয়িজ টেবিলে যেগুলো স্যার এটা কি অন্য কোনো উপায় বের করা যায় না ইজি ভাবে? আমার ইজি ভাবে তো এখানে বের করতে পারি না। আমারে কইছে এখানে কোরিলেটেড সফটওয়্যার ইউজ করতে। আচ্ছা এবার আসেন লেসন এজেন্ডা ইউজিং with clause. Using the with clause, you can use same query block in the select statement when it occurs more than once within a complex query. With clause retype the result of a query and store in the user's temporary table space. The with clause may improve performance. আচ্ছা এটা সামারিটা আমি বলি। সামারিটা হচ্ছে আপনি টেম্পোরারি টেবিল স্পেস মানে টেম্পোরারি এরিয়াতে একটা কোয়েরি ডেটা রেখে ওই কোয়েরি থেকে আবার কোয়েরি করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? একটা ডেটা কোয়েরি করে টেম্পোরারি একটা জায়গায় রাখলেন, আবার টেম্পোরারি জায়গা থেকে আবার কোয়েরি করলেন। মানে একবার বাছাই করে এনে এক জায়গায় রাখলেন, ওখান থেকে আবার বাছাই করলেন। কিন্তু এটার জন্য ধরেন আপনি টেবিল তৈরি করলেন, টেবিলের উপরে কোয়েরি হয়, কিন্তু এখানে কোনো টেবিল তৈরি করেন নাই। এখানে টেবিল তৈরি না করে এখানে কি করলেন? টেম্পোরারি একটা জায়গায় রাখলেন, সেই জায়গা থেকে আবার কোয়েরি করলেন। আচ্ছা সহজ একটা एग्जांपल দিচ্ছি, আমি আপনার জন্য বের করে রাখছি সহজ একটা एग्जांपल। এটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এটা খেয়াল করেন, উইথ এই উইথ কিওয়ার্ড লাগবে, উইথ কিওয়ার্ড লাগবে। এখানে দেখেন আমি একটা লেবেল করেছি ডিপিটি কস্ট নামে, একটা লেবেল মানে একটা নাম দিছি, একটা লেবেল করেছি, দ্যাট মিন্স একটা নাম দিয়েছি। এখন এই নামে টেম্পোরারি এরিয়াতে আমি এই সাবকোয়েরি রেজাল্টটা রাখতেছি, এই সাবকোয়েরি রেজাল্টটা, এই সাবকোয়েরি রেজাল্টটা আমি ডিপিটি কস্ট দিয়ে লেবেল করে টেম্পোরারি এরিয়াতে রাখছি। কি নামে রাখলাম? ডিপিটি কস্ট। মানে আপনি একটা জায়গা থেকে কিছু প্রোডাক্ট বাছাই করে এনে রাখলেন, ধরেন আপনার নাম দিয়ে লেবেল করে রাখলেন, ঠিক আছে? এখন এই যে লেবেল করে রাখলেন, এই লেবেলিং এর উপরে আপনি আবার কোয়েরি চালাতে পারবেন। দেখেন সিলেক্ট অল ফ্রম ডিপিটি কস্ট, কার উপরে কোয়েরি চালাইলাম? এই ডিপিটি কস্টের উপরে। ফ্রম ক্লজে কে? ডিপিটি কস্ট, মানে একবার বাছাই করে যেখানে রাখছি সেখান থেকে আবার কোয়েরি করছি, বাছাই করছি। আচ্ছা এবার রেজাল্টটা বলি। এখানে আমি রাখলাম একটা জয়েন্ট কোয়েরি ইউজ করে কি করলাম? ডিপার্টমেন্ট নেম সাম স্যালারি, ওই ডিপার্টমেন্টের সাম স্যালারিটা নিয়ে এই ডিপিটি কস্ট রাখলাম। তারপরে এখানে আবার ডিপিটি কস্ট থেকে আমি কোয়েরি করলাম। ফায়ার ক্লোজে বললাম ডিপিটি কস্ট, এই যে ডিপিটি কস্ট এটা হচ্ছে ডিএস কলাম, দুটো কলাম নিছি, একটা ডিপার্টমেন্ট নেম আর একটা সাম স্যালারি। সাম স্যালারিকে ডিএস করলাম ডিপিটি টোটাল, ডিপিটি টোটাল গ্রেটার দেন, এটা কি বলে? এটা হচ্ছে এভারেজ স্যালারি ফ্রম দ্য ডিপিটি কস্ট। ওই যে টেম্পোরারি এরিয়া, টেম্পোরারি যে জায়গাতে আমি রেখেছি সেখান থেকে আবার তাদের এভারেজটা বের করলাম। এখানে যে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ টোটালটা রাখলাম, টোটালের এভারেজটা বের করলাম। এখন এই এভারেজের চেয়ে বেশি যাদের স্যালারি তাদেরকে বের করলাম। দেখেন সুন্দর একটা রেজাল্ট দিয়েছে। এই দুইটা ডিপার্টমেন্ট হচ্ছে তাদের ডিপার্টমেন্টের এভারেজ স্যালারির চেয়ে বেশি। আপনার
কি করতে হইতো, এটা আরেকটা টেবিল বা ভিউ তৈরি করে ভিউতে রাখতে হইতো, তারপর আপনি সিলেক্ট করতে পারতেন। কিন্তু উইথ ক্লজ ইউজ করাতে আপনি কি করলেন, টেম্পোরারি এরিয়াতে এই ডেটাগুলো রাখলেন, তারপরে টেম্পোরারি এরিয়া থেকে আবার সিলেক্ট করলেন। এটা পসিবল হলো কেন, উইথ ক্লজ ইউজ করাতে। উইথ ক্লজে পারফরম্যান্সও ফাস্ট হয়। ওকে, এটা লিখে